গরমের দিনে বৃষ্টির কোনো বালাই ছিল না, অথচ এখন দিন ঠান্ডা, এখন বৃষ্টির আগমন হইতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সন্ধ্যার দিকে হুট করে ওয়েদারটা কেমন যেন চেঞ্জ হয়ে গেল আর প্রচুর বাতাস ছেড়েছে। আকাশটাও একদম মেঘলা মেঘলা ছিল, তাই বারান্দা থেকে সব কাপড় চোপড় নিয়ে যাচ্ছি ঘরে। এখন সব কাপড় চোপড় এক এক করে ভাঁজ করে নিব। এখানে তেমন কারো কাপড় চোপড় ছিল না, শুধু আমার আর আম্মুর কাপড় চোপড় ছিল। সারাদিনে আমি কতবার যে বিছানাটা গোছাই তার তো কোনো হিসাবই নেই। আসলে কোনো একটা বাচ্চা যদি ঘরে থাকে তাহলে হয়তো সবার ঘরটাই এরকম হয়। ঘরটা গোছাতে না গোছাতেই আবার অগোছালো হয়ে যায়। মাঝে মাঝে তো জেদ ধরে বসে থাকি যে আর গোছাবোই না, কিন্তু অগোছালো থাকলে নিজের কাছেই যেন কেমন লাগে। আজকে ভাবি বিছানার চাদর আর বালিশের কভার ধুয়ে দিয়েছিল, তো দুইটা কভার লাগানো হয়নি, সেটা এখন আমি লাগিয়ে নিচ্ছি। সব কিছু গোছানো হয়ে গেলে এবার বিছানাটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কিন্তু কি লাভ, একটু পরে এসে দেখবো সেই একই রকম হয়ে আছে। তারপর চলে আসলাম রান্নাঘরে। এখানে আজকে আমাদের ঘরে মুরগির মাংস রান্না করতেছিল, তো আম্মু বলতেছিল একটু নাড়াচাড়া দিতে, তাই আর কি একটু নাড়াচাড়া দিয়ে কাম দেখাচ্ছিলাম। তো এখন মুরগির মাংসটা কষানো হচ্ছিল, কষানো হয়ে গেলে এরপর এতে ঝোলের পানিটা দিয়ে দিবে। তো আমি একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। এরপর এখানে তো আম্মু আর ভাবি মিলে মূলার শাক বাছতেছিল। আর ইদানিং আমাদের ঘরে একটু বেশি শাক সবজি খাওয়া হচ্ছে, বিশেষ করে শাক প্রতিদিনই আনা হচ্ছে। আর এই তো এদিক দিয়ে আমাদের তরকারিটাও একদম হয়ে গেছে, আর মাংস রান্নাটা খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো ঘরের টুকটাক কাজকাম শেষ করে এরপর আম্মু আর আমি নিচে চলে যাই, আর নিচে থেকে অনেক কিছুই কেনাকাটা করে আসি, কারণ আমাদের ঘরে স্পেশাল কিছু হতে চলেছে। আর কি হতে চলেছে সেটা না হয় পরের ভিডিওতেই বলবো। তো দেখি আজকে আমরা কি কি বাজার করে এনেছি। আমাদের মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গুঁড়া দুধ। চায়ের জন্য গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, তো একটা বড় প্যাকেট নিয়ে নিলাম। এরপর ছিল রাঁধুনি বিরিয়ানির মশলা, তারপর ছিল চিনি গুঁড়া পোলাওয়ের চাল, তরল দুধ, লাক্স সাবান আর হচ্ছে কফি। দ্বিতীয় প্যাকেটে ছিল এলাচ, দারচিনি এইসব। তারপর নিছি রসুন, আর এখন রসুনের যেই দাম বাপরে। অ্যান্ড লাস্ট প্যাকেটে ছিল লবণ, ডিম আর হচ্ছে হুইল পাওয়ার। এরপর সন্ধ্যার দিকে আমরা সবাই বসে বসে চিতই পিঠা খাচ্ছিলাম না, আসলে খাচ্ছিল, কারণ আমি চিতই পিঠা তেমন পছন্দ করি না, সো আমার খাওয়াও হয় না। আমি না খেলেও সবার জন্য আমি নিতে ভুলিনি। আর আমাদের ঘরে একটা কিছু আনা হলে আমরা সবাই মিলেমিশেই খাই। কম যদি হয় তাহলে একটু কম কম করেই সবাই খাই। জিনিস কম হলেও সবাই মিলেমিশে খেলে সেটা যেন আরো বেশি ভালো লাগে। আর এই তো সাথে দুই রকমের ভর্তা দিয়েছিল, একটা হচ্ছে শুটকি ভর্তা আর একটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।